বিরতির পর যে খবরে আমরা এই মুহূর্তে নজর রাখবো রামপুরহাটে, সেখানে লরির ধাক্কায় এক ছাত্রের মৃত্যু হয় এবং তারপরেই কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা। লরিতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি 24 ঘন্টার পর্দায়। রামপুরহাটের ঘটনা, লরির ধাক্কায় এক ছাত্রের মৃত্যু হয় এবং তারপরেই কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা। লরিতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। কি পরিস্থিতি এই মুহূর্তে প্রসেনজিৎ? এই মুহূর্তে পরিস্থিতি বেশ উত্তপ্ত, কারণ ওই এলাকার যে মানুষরা আছে তারা যথেষ্ট ক্ষিপ্তের ঘটনায়, কারণ সকালবেলা 9টা নাগাদ ঘটনাটি ঘটে। যেটা অভিযোগ যে ছেলেটি রাস্তার সাইড দিয়ে, যে 7 নম্বর জাতীয় সড়ক শহরের মাঝখান দিয়ে গেছে, এই 4 নম্বর জাতীয় সড়কে সাইকেল নিয়ে একদম সাইড দিয়ে আসার সময় এই লরিটি দ্রুত গতিতে এসে ছাত্রটিকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই শহরের ভিতর দিয়ে, মেন রাস্তা দিয়ে যখন গাড়ি চলাচল করে বা 7 নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল করে, গাড়ির কোনো গতির কোনো নিয়ন্ত্রণ থাকে না, যে কোনো সময় এই গাড়িগুলি ধাক্কা মারতে পারে। শুধু এই ঘটনা নয়, আগেও এই ঘটনা বারবার ঘটেছে বলে এলাকাবাসীদের অভিযোগ। মানে সেই কারণে আছে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীরা লরির চালককে কি আটক করা সম্ভব হয়েছে? না, লরির চালক এখনো পর্যন্ত পলাতক, কারণ ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে লরির চালক ঘটনার পরে নেমেই তারপরে পালিয়ে যাচ্ছে সেখান থেকে। তারা এলাকাবাসীরা ধরবার চেষ্টা করলে তারা পারেননি, যদিও গাড়ির নাম্বার যে দেখা গেছিল সেই নাম্বার ধরে রামপুর থানা পুলিশ ইতিমধ্যে গাড়ির মালিক যে আছেন তিনি খোঁজ করা শুরু করেছেন। যদিও এলাকার মানুষেরা এই মুহূর্তে যথেষ্ট ক্ষিপ্ত এবং পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং যেটা জানাচ্ছেন পুলিশ